করা মানুষজনও তারা তাদের অধিকারটা পান না। এই রাজ্যে বলতে গেলে শুধু দৈনিক মজুরি সরকারি কর্মচারীদের বেতন সব থেকে কম তাই নয়, বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন, যারা দৈনিক মজুর, তাদেরও বেতন সব থেকে কম। এখানে এই রাজ্যের সরকার অনেক চেষ্টা চরিত্র করে মানুষের শ্রমটাকে সস্তায় শ্রমে পরিণত করেছেন, যে কারণে আজকে আপনার আমার বাড়ির ছেলে মেয়েটাকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয় এবং গোটা পশ্চিমবঙ্গটা বর্তমানে প্রায় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এর বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত দলীয় রাজনীতির পতাকা ছেড়ে এই সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমরা ধর্নায় বসেছিলাম নবান্নের সামনে। কোন নবান্ন? না, যে নবান্নের সামনে কাউকে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হয় না। আমরা গত মে মাসে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করেছিলাম। আমরা করেছি কারণ আমরা আইন মেনে করেছি। আমরা করেছি কারণ আমরা যে ন্যায়ের কথা বলেছি তাকে মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করার এবং প্রতিরোধ করার ক্ষমতাই সরকারের নেই, এবং সরকারের নেই বলেই বিগত 1 বছর ধরে সেই মুখোমুখি বসে এই সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা করতে পারেনি। বিভিন্ন অফিসে কাছারিতে যারা কাজ করেন তাদের কাছে অনুরোধ যে এই লড়াইটা আমরা রাজ্যটাকে বাঁচানোর লড়াই লড়ছি। এই রাজ্য থেকে যদি প্রাতিষ্ঠান থেকে দুর্নীতি মুক্ত হয়, এই রাজ্যের প্রতিষ্ঠানে যেভাবে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতির বাসা বাস্তব তৈরি করেছেন, সেই বাসা যদি ভাঙতে পারি তাহলে নিশ্চিত থাকুন আপনার আমার জীবনের যে সমস্যা এই দুর্নীতির কারণে তার সমস্ত কিছু মুক্ত হবে। এই রাজ্যের সমস্যা জাতপাত নয়, এই রাজ্যের মূল সমস্যা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অহংকার। আপনি যদি দাঁড়িয়ে থাকেন ভোটের জন্য, আপনার কোন অধিকারটাকে ছেড়ে রেখেছে এরা? মানুষের মৌলিক অধিকারের মধ্যে ভোটাধিকার চেষ্টা করে। কটা মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারেন? পঞ্চায়েত ভোটে কি হয়েছে সেটা দেখেছেন? এর বিরুদ্ধেই আমাদের লড়াই চলছে। আমাদের লড়াই চলবে, কারণ যতক্ষণ না রাজ্যটা বাঁচছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েটা, আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যতক্ষণ পর্যন্ত না এই সরকারি ডিপার্টমেন্টগুলোতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে কাউকে ঘুষ না দিয়ে চাকরির অধিকার ফিরে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে।